করেছে। পার্ক সার্কাসের বাংলাদেশ লাইব্রেরির সামনে থেকে শুরু হয়েছে মঙ্গল শোভাযাত্রা। সেই খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের কলকাতা ব্যুরো প্রধান সুব্রত আচার্য। ফয়সাল, আপনি জানেন যে আজকে বাঙালির শ্রেষ্ঠতম উৎসব বাংলা বর্ষবরণ, সেটা সারা পৃথিবীর সঙ্গে এই মুহূর্তে পালিত হচ্ছে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের পক্ষ থেকে। কলকাতার যে বাংলাদেশ উপদূতাবাসের লাইব্রেরি আছে, সেই লাইব্রেরি থেকে এই মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। ফয়সাল, আপনি জানেন যে ইতিমধ্যেই মঙ্গল শোভাযাত্রা কিন্তু ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে। বাঙালির গর্ব এই মঙ্গল শোভাযাত্রা কিন্তু বাংলার ঐতিহ্যকে কলকাতায় স্মারক হিসাবে প্রতিষ্ঠা করেছে। গত কয়েক বছর ধরে এই মুহূর্তে পায়ে পায়ে মঙ্গল শোভাযাত্রা এগিয়ে চলছে। বাংলা 1426-কে বরণ করতে বাঙালির যে চিরাচরিত যে চেহারা, সেই মুখোশ, ঐতিহ্যমণ্ডিত বাঘ, পেঁচা, লক্ষ্মীকাটা, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাংলাদেশ উপদূতাবাসের হাই কমিশনার তৌফিক হাসান, তার নেতৃত্বে এই মিছিল মঙ্গল শোভাযাত্রা এগিয়ে যাচ্ছে। আমরা একটু কথা বলে নেব তার সঙ্গে। আমরা লাইভে আছি। সবাইকে বাংলা নববর্ষ 1426-এ অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। খুবই ভালো লাগছে, বিশেষ করে মঙ্গল শোভাযাত্রা করতে পেরে, কারণ এটি এখন বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত। ইউনেস্কো এটাকে স্বীকৃতি দিয়েছে। কলকাতার মাটিতে এটা করতে পেরে খুবই ভালো লাগছে। অসাধারণ অসাধারণ। আমরা পশ্চিমবঙ্গে বাংলার উৎসবকে, বাংলাদেশের উৎসবকে এখানে আমরা যে চমৎকারভাবে তুলে ধরতে পারছি, এটা আমরা তারা দেখে আশা করি একসময় পশ্চিমবঙ্গে এই উৎসবটা একসময় সারা পশ্চিমবঙ্গে উদযাপিত হবে। পশ্চিমবঙ্গে একসময় এখন যেমন মাঝে মাঝে হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে না, একসময় এটা সারা পশ্চিমবঙ্গে উদযাপিত হবে এই পয়লা বৈশাখ। আমরা জানি যে আজকে বাংলাদেশে পয়লা বৈশাখ উদযাপিত হলো, পশ্চিমবঙ্গে কিন্তু ভারতীয় পঞ্জিকা অনুসারে পয়লা বৈশাখ আগামীকাল, অর্থাৎ আজকে চৈত্র সংক্রান্তি। তো দর্শক, এই ছিল কলকাতার বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রা থেকে সর্বশেষ। নববর্ষ উদযাপনে কলকাতার পার্ক সার্কাসের বাংলাদেশ লাইব্রেরির সামনে থেকে শুরু হয়েছে মঙ্গল শোভাযাত্রা। সে খবর নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন কলকাতা ব্যুরো প্রধান সুব্রত আচার্য।